একটা লোককে আটকাতে পারো না? কিসের গার্ড তোমরা? আধার শেষের কথাটা ধমক দিয়ে বলে, এই আগুন খানকে আটকাবে ইতনি হিম্মত কিসি মে নেই হ্যায়। হা 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 হা। আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে ওর সামনে, পিছন ফিরে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। ছেলেটার সামনে ফিরেই আধারকে জড়িয়ে ধরে অফিসের সবাই ছেলেটার কাছে হা হয়ে যায়। আধার ওকে সারিয়ে শান্ত গলায় বলে, এসব আমার পছন্দ না। তোর পছন্দের এসব ছিল কবে? তাও আমি করি না। রুমে আয়। আগুন সব মেয়েগুলোকে ফ্লাইং কিস ছুঁড়ে আধারের পিছনে চলে যায়। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিরে, দেশে কবে আসলি? এই তো কাল। তারপর আজ তোর সাথে দেখা করতে এলাম। কিন্তু আমাদের কলেজের মোস্ট হ্যান্ডসাম চার্মিং বয়ের এমন অবস্থা কেন? কই, আমি তো ঠিকই আছি। শোন, সারা দুনিয়াকে তুই তোর এই মিথ্যের মধ্যে ডুবিয়ে দিতে পারিস, কিন্তু তোর এই মিথ্যে আমার সামনে চলবে না। সো দেরি না করে বল কি হয়েছে। আগুন একটা দীর্ঘশ্বাস ফেলে শুরু থেকে সব বলা শুরু করে। আধার ওকে সব বলুক, ততক্ষণে আগুনের পরিচয় জেনে আসি। আগুন খান আধারের বেস্ট ফ্রেন্ড। ওরা ছোট থেকে একসাথে দুজনেই বিদেশে পড়াশোনা করেছে। ওদের ভার্সিটিতে মেয়েদের ক্রাশ ছিল ওরা। কেউ কারো থেকে কিছু লুকায় না। আগুনও এখন ওর বাবার বিজনেস সামলাচ্ছে। দেখতে শ্যামলা, হাইট 5 ফুট 9, বয়স 28, বেশ হ্যান্ডসাম। বাপরে, এত বড় কাহিনী! আমাকে আগে তো বলিসনি। সেই অবস্থা ছিল না। চিন্তা করিস না, তুই ওকে সত্যি ভালোবাসলে ঠিক ও তোর কাছে ফিরবে। আমিও মনে হয় আমার জীবনে কাউকে পেয়ে গেলাম। মানে? আধার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। সময় হলো বলবো। আগুন রুমে থেকে বেরিয়ে যায়, আবার ফিরে এসে বলে, রাতে সেই পুরনো জায়গায় আর আলোককে খুঁজে পেলে তোর হিংস্র রূপ পুরোপুরি ওর সামনে আনিস না। বেচারি সহ করতে পারবে না। পরিপ্রেক্ষিতে আধার শুধু বাঁকা হাসে। জান পাখি, আগুন ঠিক বলেছে। তুমি আমার সম্পূর্ণ হিংস্র রূপ সহ্য করতে পারবে না। তোমাকে ততটা দেখাবো যতটা তুমি নিতে পারবে। সময় 3 অক্ষরের নাম, কিন্তু এর গুরুত্ব বিশাল, যা কোনো কিছু দিয়ে মাপা যায় না। সময় কারোর জন্য থেমে থাকে না। সে তার আপন গতিতে আপন মনে চলতে থাকে। পিছনে ফেলে যায় হাজারো স্মৃতি, ভালো বা খারাপ সময়ের সাথে সাথে। কেউ তা মনে রাখে, কেউ ভুলে যায়। দেখতে দেখতে কেটে গেল আরো 3 বছর। এই 3 বছরে বদলে গেছে অনেক কিছু। আধার আগের থেকে আরো বেশি রাগী হয়ে গেছে। ওর রাগের সম্মুখে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই, হয়েছে আরো হিংস্র। ওর কোম্পানিটাকে আরো উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এখন দেশের টপ কোম্পানি ওর। ওর পাওয়ারের সামনে কেউ কোনো কথা বলতে পারে না। আধার চাইলে এক ইশারায় কারো জীবন তৈরি করে দিতে পারে, আর চাইলে কারো জীবন শেষও করে দিতে পারে। কিন্তু দিন শেষে নিজের ঘরে এক নারীর ছবির কাছে ও সবচেয়ে দুর্বল হয়ে পড়ে। তাকে আজও ভুলতে পারেনি। আধারের বিশ্বাস ওর ভালোবাসাকে এই পৃথিবী একদিন ওর কাছে ফিরিয়ে দিবে। আগুন মানে আধারের পার্টনার ইন ক্রাইম। তার জীবনও এখানে সেট করে নিয়েছে। তার পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণ, আধারকে এই অবস্থায় ছেড়ে যেতে পারেনি। আর দ্বিতীয় কারণ হলো তার মায়াপরী। সেদিন রাস্তায় ঝগড়া হওয়ার পর আগুন রাত্রির মায়ায় পড়ে যায়। তারপর রাত্রের সব ডিটেলস বের করে রোজ ফলো করা। ওর বাসার সামনে বা বাচ্চাদের দিয়ে চকলেট পাঠানো। কেন ছেলে রাত্রির দিকে তাকালে তাকে আগুনের কঠিন রূপের মুখোমুখি হতে হতো। আধারের মতো না, তবে কমও না। রাত্রিকে আগুনের ফলো করার বিষয়টা খেয়াল করত। প্রথমে এই নিয়ে রাস্তায় দুজনের তুমুল ঝগড়া লেগে যেত। ধীরে ধীরে রাত্রিও আসক্ত হয়ে পড়ে আগুনের। 1 বছর ওদের এমন কাহিনী চলতে থাকে। 2 বছরের মধ্যে আগুন রাত্রিকে প্রপোজ করে। রাত্রি কিছুদিন ভাবার পর হ্যাঁ করে দেয়। তবে দুজন এখনো ইঁদুর আর বিড়ালের মতো ঝগড়া করে বেড়ায়। কিছুদিন আগে ওদের এঙ্গেজমেন্ট হয়েছে। সেদিন রাত্রি জানতে পারে আধার আগুনের বেস্ট ফ্রেন্ড। রাত্রি কিছুটা রাগারাগি করলেও আগুন ওকে আধারের দিকটা বুঝিয়ে বলে। রাত্রি প্রথমে বুঝতে নারাজ হলেও পরে বিষয়টা বুঝে নেয়, আর আধারের সাথে খারাপ বিহেভ করার জন্যে ক্ষমাও চায়। 2 দিন পর আলো তার পড়াশোনা কমপ্লিট করেছে। এবার তার দেশে আসার পালা। আধারের নামটা ওর আর মনে নেই, হয়তো আছে মনের গহীনে, যেটা আলো নিজেও জানে না। আলো কানাডায় বসে বাংলাদেশের একটা বড় কোম্পানি জবের অ্যাপ্লিকেশন করেছে। আলো, সব ঠিক আছে?
ঠিক মতো মুছিয়ে নিয়েছিস তো? সাবধানে যাস। ওহ মনি, এত টেনশন করো না তো, কিছু হবে না। আচ্ছা, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো, তাই না? হুম, সে তো করবই। তো একটা কাজ করো, আমার সাথে বিডিতে ব্যাক করো। সাথে সাথে রাজিয়া বেগমের মুখটা কালো হয়ে যায়। উনি নিচু গলায় বলে, তা হয় না, আমি এই দেশে আর ফিরে যাব না। লাগেজ বন্ধ করতে করতে আলো বলে, আমি জানি না তোমার সাথে অতীতে কি ঘটেছিল, যার কারণে তুমি সবাইকে ছেড়ে এত দূরে একা একা থাকো, বাট আমি তোমাকে মিস করব। আমিও সাবধানে যাবি, আর মাঝে মাঝে আসবি আমার কাছে। হুম। আলো রাজিয়া বেগমকে জোরে জড়িয়ে ধরে বাইরে গাড়ির শব্দ আসতেই আলো রাজিয়া বেগমকে ছেড়ে দেয়। রাজিয়া বেগম আলোর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে দেয়। আলো গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আলো বেশ খুশি, 4 বছর পর ওর পরিবারের সাথে দেখা হবে। কিন্তু আলো কি জানে খুশির সাথে সাথে ওর জীবনের বন্দি দশাও আসতে চলেছে। 1 ঘন্টা পর আলো এয়ারপোর্টে এসে পড়ে। ফ্লাইটে বসে সিটে হেলান দিয়ে গা এলিয়ে দেয়। আর কিছুক্ষণ তারপর আমি আবার আমার পরিবারের কাছে। কিন্তু এমন কেন মনে হচ্ছে আমি শুধু পরিবারের সাথে দেখা করার জন্য খুশি হচ্ছি না, অন্য কোনো কারণেও আমার মনটা বেশ খুশি। কিন্তু কি, কেন মনে হচ্ছে কেউ আমার অপেক্ষায় আছে কি জানি। ধুরু, আলো, এসব ভাবনা ছাড়। তুই শুধু ভাব, কাল সবার সাথে তোর দেখা হবে। ইস, পুচকুটার জন্মের সময় আমি থাকতে পারলাম না, তাতে কি, কাল গিয়ে সারাদিন ওর সাথে থাকবো। আলো এসব ভাবতে ভাবতে হাতে একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করে। আধার নিচের বারান্দায় দাঁড়িয়ে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। আজ কেন জানি নিজেকে অনেক খুশি লাগছে। কেন মনে হচ্ছে আমার কাছের কেউ আমার কাছে ফিরে আসছে? কে? তখন ফোনটা বেজে ওঠে। আধার এক ঢোকে ওয়াইন খেয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যাঁ হাসান, বলো। মনে আছে। সকাল 9টার ফ্লাইট তো, আমি সঠিক সময় চলে আসবো। আধার কল কেটে আকাশের চাঁদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ আরো একটা রাত নির্ঘুমে কাটিয়ে দেয় আধার। 4টে বছরে এমন রাত নেই যে রাতে আধার ঘুমিয়েছে। ঘুমের ঔষধও ওকে ঘুম পাড়াতে পারেনি। পরের দিন আধারের হাতের ঘড়ি ঠিক করতে করতে নিচে নেমে আসছে। পিছনে একজন মেইড ওর পেছনে লাগেজ নিয়ে গাড়ির কাছে চলে যায়। আধার ব্রেকফাস্ট টেবিলে ওর দাদুর কাছে চলে যায়। গুড মর্নিং দাদু। গুড মর্নিং দাদু ভাই। তা আজ কোথায় যাচ্ছ? ইউএস। কবে ফিরবে? কাজ শেষ হলেই। এভাবে আর কতদিন চলবে আধার? আলতাফ চৌধুরী গম্ভীর মুখে বলে। কি, কতদিন চলবে দাদু? আধার খেতে খেতে বলে। তুমি বিয়ে কবে করবে? আলতাফ চৌধুরী গম্ভীর মুখে বলে। দাদু তুমি সব জানো, এ বিষয়ে পরে কথা বলবো। আধার মুখ মুছে চলে যায়। আলতাফ চৌধুরী হতাশার নিঃশ্বাস ছাড়ে। আধারের গাড়ি এসে এয়ারপোর্টের সামনে থামে। আধার গাড়ি থেকে নেমে যায়। চোখে সানগ্লাস, মুখে মাস্ক। হঠাৎ কেউ দেখলে আধারকে চিনতে পারবে না। সামনে পিছনে গার্ডরা ওকে ঘিরে আসে, কারো ওর ধারে কাছে যাবার সাহস নেই। মাঝপথে হাঁটা থামিয়ে দেয় আধার একটা ফোন কলের জন্য। হ্যালো। হ্যাঁ বলো। কেউ কিছু বলল। না না, দরকার নেই, ওকে ছেড়ে দাও, তাতেই হবে। যতটা বলেছি ততটা করো। আধার কল রেখে সামনে এগোতে যাবে এমন সময় কারোর সাথে ধাক্কা লেগে তার হাতের কফি তার জামায় পড়ে যায়। মেয়েটা ঠোঁট ফুলিয়ে একবার পড়ে যাওয়া কফি তো একবার কাপে থাকা কফির দিকে তাকিয়ে আছে। হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে আলোর। দেশের মাটিতে পা দিয়ে প্রথম কফির কাপে চুমুক দিতে যাচ্ছিল, তখনই আধারের সাথে ধাক্কা লেগে কফিটা ইন্তেকাল করলো। ঘটনাচক্রে আধার হতবিহ্বল হয়ে যায়। মেয়েটা ঝুঁকে থাকায় মুখ দেখতে পায়নি। সরি, আমি খেয়াল করিনি। রাগে আলোর মাথা ফেটে যাচ্ছে। অগ্নি দৃষ্টিতে আধারের দিকে তাকায়। দুজনেই দুজনকে দেখে চমকে যায়। আলো চমকালো, এত গরমে কেউ চোখে সানগ্লাস, মুখে মাস্ক পরে কি করে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে। আর আধার চোখের সামনে 4 বছর আগের ভালোবাসাকে দেখে যেন ওর পৃথিবী থমকে গেছে।
নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, সব যেন ঘুলিয়ে যাচ্ছে। ওর আশেপাশে কি ঘটছে তার কোনো খেয়াল নেই, সে যেন অন্য দুনিয়ায় বিরাজ করছে। আলো নিজেকে ধাতস্থ করে বলে,